আসসালামু আলাইকুম দর্শক। শিকলে বেঁধে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় নাগরিকদেরকে শিকলে হাত পা বেঁধে বিমানে করে ভারতে পাঠিয়ে দিয়েছে, ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং কেন পাঠিয়ে দিয়েছে চলুন সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। শিকলে বেঁধে ফেরত পাঠানোর ক্ষেত্রে কেন ভারতীয়রাই টার্গেটে, এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 3টি সামরিক বিমান এসেছে ভারতে। এত দূরবর্তী দেশে এর আগে আর কোনো মার্কিন বিমান যায়নি। যেগুলো গেছে আশেপাশে উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দেশগুলো, সেখানে গেছে, কিন্তু এত দূরে আসেনি। কেন ভারতীয়রা টার্গেটে? এখানে যেই তথ্য আছে মার্কিন প্রশাসনের কাছে, যে ভারতীয়দের সংখ্যাটা বাড়ছে ধীরে ধীরে, অবৈধ ভারতীয়দের সংখ্যা দিনকে দিন বাড়ছে। ফলে আগে ভারতকে প্রাধান্য দিয়েছে, অন্যান্য দেশও আছে কিন্তু তাদের সংখ্যাটা কম। মার্কিন প্রশাসন মনে করে যে ভারতকে যদি টার্গেট করা হয় তাহলে অন্য দেশ সতর্ক হবে এবং তারা মনে করবে যে ভারতকে যখন ছাড় দিচ্ছে না তখন মানে অন্যদেরকে একেবারেই ছাড় দিবে না। হয়তো সেরকমই একটি ভাবনা থেকেই আগে ভারতীয়দের টার্গেট করা হয়েছে। টেক্সাসের সান আন্তোনিও থেকে একটি মার্কিন উড়োজাহাজ C-17 এ শতাধিক ভারতীয় নাগরিককে নয়াদিল্লি ফেরত পাঠিয়েছে। আসলে পাঞ্জাবে এসেছে এবং এটা এমন সময় পাঠানো হলো, এই তৃতীয় দফায়, যখন নাকি মোদি যুক্তরাষ্ট্র সফর করছেন। কিন্তু তিনি কোনো টু শব্দ করেনি। কেন টু শব্দ করেননি? তারও আরেকটি কারণ আছে। মোদি ভয়ে ভয়ে আছে, যদি অবৈধ অধিবাসীদেরকে নিয়ে মোদি কোনো পজিশন নেয় তাহলে অন্য সুবিধাগুলো তার বাতিল হয়ে যাবে। সেই কারণে মোদি এই ব্যাপারে নিশ্চুপ, যেটা নিয়ে ভারতের ভেতরে সমালোচনা হচ্ছে। 15ই ফেব্রুয়ারি রাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে 116 ভারতীয়কে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে। এর আগে 5ই ফেব্রুয়ারি 104 জনকে ফেরত পাঠায় ট্রাম্প প্রশাসন। ওই সময়ও শিকলে হাত পা বাঁধা ছিল। এই পদক্ষেপটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও কূটনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে ভারতীয়দেরকে। কেন টার্গেট করা হচ্ছে? যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 1,10,00,000 অবৈধ অধিবাসীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়দের রয়েছে। এখন পর্যন্ত 18,000কে চিহ্নিত করা হয়েছে। নয়াদিল্লি ও ওয়াশিংটনে যৌথভাবে প্রায় 18,000 ভারতীয়কে চিহ্নিত করেছে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। এছাড়া দক্ষ অধিবাসী কর্মীদের জন্য ইস্যু করা H-1 বিমানে B-1 ভিসার বড় অংশই ভারতীয়দের দখলে, যা ট্রাম্প প্রশাসনের তীক্ষ্ণ নজরে এসেছে। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ও অধিবাসীদের তাড়ানোর বিষয়ে তুলনামূলক নতজানু অবস্থান নিয়েছে মোদি। তা না হলে ভারত যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক জটিলতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটা মূলত কূটনৈতিক ভারসাম্য কৌশল, যেখানে মোদি সরকার একাধিক ইস্যুর মধ্যে ভারসাম্য বজায় রাখছে। অর্থাৎ এই ইস্যুতে ছাড় দিচ্ছে, ইস্যুগুলোতে সে তার স্বার্থ রক্ষার ক্ষেত্রে মার্কিন ট্রাম্প বিরুদ্ধে বাণিজ্য সংক্রান্ত কঠোর অবস্থা নিয়েছে। তিনি ভারতীয় পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং ওয়াশিংটনে নয়াদিল্লি বাণিজ্য ঘাটতি কমানোর জন্য চাপ সৃষ্টি করেছেন। ফলে মোদি সরকার এই ইস্যুতে আপোষ করার মাধ্যমে অভিবাসন নীতিতে কঠোর প্রতিক্রিয়া না দিতে চাইছে না। অর্থাৎ বারবার সেখানে বলা হচ্ছে যে মানে বাণিজ্য ঘাটতি, অর্থাৎ 5টি পণ্য আসে ভারত থেকে, পণ্যদের মার্কিন যুক্তরাষ্ট্র পণ্যের উপর উচ্চ শুল্ক ইতিমধ্যে তারা হুইস্কির উপর 50% শুল্ক হ্রাস করছে এবং সেটি মোদি যুক্তরাষ্ট্র সফর করার করছে। ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা প্রতিযোগিতা বিগত বছরগুলোতে দাম বেড়েছে। দুই দেশই ইন্দো পশ্চিম চীনের